আসরের নামাজ। আসরের নামাজ কয় রাকাত বিশিষ্ট? 4 রাকাত। ইমাম সাহেব 1 রাকাত পড়ে ফেলেছেন। কি করে ফেলেছেন? 1 রাকাত পড়ে ফেলেছেন। আপনি আসলেন, অর্থাৎ মাসবুক ব্যক্তি আসলেন, কয় রাকাতে আসলেন? দ্বিতীয় রাকাতে পাইছেন। কয় রাকাতে? দ্বিতীয় রাকাতে পাইছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বৈঠকে বসলো, আপনার কয় রাকাত হলো? 1 রাকাত। আপনার কয় রাকাত হয়েছে? 1 রাকাত। আবার ভালো করে বুঝেন, ইমাম সাহেব কিন্তু আগে 1 রাকাত শেষ করে ফেলেছে, পরে মাসবুক ব্যক্তি দ্বিতীয় রাকাতে জামাতে শামিল হয়েছে। এখন দ্বিতীয় রাকাতে উনি রুকু সিজদা করে বসে গেছে না? আপনার কয় রাকাত হয়েছে? আপনি 1 রাকাত পাইছেন এখন পর্যন্ত, আর ইমাম সাহেবের কয় রাকাত হয়েছে? 2 রাকাত। একজন মাসবুক ব্যক্তি পিছনে যে আসবে, সে যখন শুরু করবে তখন থেকে তার রাকাত শুরু হবে গণনা। আর ইমাম সাহেব আগে থেকে করছেন, ইমাম সাহেব যখন শুরু করছে তখন থেকে তার রাকাত গণনা হবে। এখন আপনি ইমাম সাহেবের দ্বিতীয় রাকাত, আপনার কয় রাকাত? 1 রাকাত। এরপরে আসরের দ্বিতীয় রাকাত থেকে আবার তৃতীয় রাকাতের জন্য ইমাম সাহেব উঠবে, তাই নয়? ইমাম সাহেব তৃতীয় রাকাত পড়বে, আপনিও পড়বেন ইমাম সাহেবের সাথে। এরপরে চতুর্থ রাকাত পড়বে, আপনিও পড়বেন তার সাথে। চতুর্থ রাকাতে বসে যাবে, আপনার কয় রাকাত হলো? 3 রাকাত। ইমাম সাহেবের হবে 4 রাকাত, আপনার কয় রাকাত হবে? 3 রাকাত। এখন এই 3 রাকাতের সময় ইমাম সাহেব মনে করেন সালাম ফিরাবে, ডানে এবং বামে উভয় দিকে সালাম ফিরাবে না? মাসবুক ব্যক্তি এখন কি করবে? এই যে পিছনে যে এসেছে 1 রাকাত তো বাকি আছে ওনার, তাই নয়? এই 1 রাকাত বাকি বিশিষ্ট সালাতটা কিভাবে সে আদায় করবে? ইমাম সাহেব ডানে এবং বামে সালাম ফিরানোর পর উঠবে, মাসবুক ব্যক্তি সালাম ফিরাবে না, উনি স্থির থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ বৈঠকে ইমাম সাহেব তো তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়ায়ে মাসুরা পড়ে, আপনি কি পড়বেন? তাই নয়? তাদের 2টে বৈঠক হয়েছে, আপনারও 2টে বৈঠক হচ্ছে, তাই নয়? কিন্তু আপনার রাকাত কয়টা হচ্ছে? 3টা। তার মানে আপনার আর 1 রাকাত বাকি আছে। আপনি এখানে শুধুমাত্র তাশাহুদ পড়ে স্থির থাকতে পারেন, অথবা তাশাহুদের শেষের অংশটুকু বারবার পড়তে পারেন। বোঝাতে পেরেছি? এখন আমরা সচরাচর দেখে থাকি, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলতে লাগে তখন উনি আবার উঠে দাঁড়ায় মুসল্লি। এরকম হয় না যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আর যে পরে আসছে উনি আবার আর 1 রাকাতের জন্য দাঁড়ায় দেয়? এটা করবেন না। ইমাম সাহেব ডানে এবং বামে যখন সালাম ফিরা শেষ করবে তখন আপনি উঠবেন। যদি আপনি ডান দিকে ফিরানোর সময় উঠে যান তাহলে আপনি ইমামের অনুসরণ করলেন না, কারণ তখনও তো ইমামের নামাজ শেষ হয় নাই। বুঝাতে পারছি আমি? এজন্য ইমাম সাহেব যখন সালাম ফিরানো শেষ হবে তখন আপনি উঠবেন, মাসবুক ব্যক্তি তখন সালাম ফিরাবে না, স্থির থাকবে। এরপরে উঠার পর কি করবে? ওঠার পর কি করবে ভালো করে বুঝেন। কোন রাকাতটা পায়নি সে? প্রথম রাকাতটা পায়নি ইমামের সাথে, শেষের 3টা পাইছে, প্রথম রাকাতটা পাই নাই। এখানে মতামত 2টা। কয়টা? মতামত 2টা। এখন এই ব্যক্তি উঠে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে নাকি শুধু সূরা ফাতিহা পড়বে? আমরা জানি 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় না, শুধুমাত্র প্রথম 2 রাকাতে মিলাতে হয়, তাই নয়? এখন কথা হচ্ছে, ইমাম সাহেবের সাথে কিন্তু ওই মাসবুক ব্যক্তি প্রথম রাকাত পায় নাই। কোন রাকাত? প্রথম রাকাত পায় নাই। এখন 3 রাকাত পেয়েছে, আর বাকি আছে কয় রাকাত? 1 রাকাত। এই 1 রাকাত বিশিষ্ট সালাতে যখন তিনি একাই দাঁড়াবেন সালাম ফিরানোর পর, তখন সে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে নাকি সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে? এরকম ব্যাপার আছে না একটা প্রশ্ন? এটা চারো মাযহাবের অর্ধেক হয়ে গেছে, মানে 4 মাযহাবের ইমাম কি হয়েছে? অর্ধেক হয়েছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, অর্থাৎ হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের উসুল এবং তাদের ফতোয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামিতে উল্লেখ করা আছে যে মাসবুক ব্যক্তি যখন দাঁড়াবে তখন সে সূরা প্রথম রাকাতে যেমনে দাঁড়ায় না, আল্লাহু আকবার বলে সানা পড়ি, এরপরে সূরা পড়ি, এরপরে সূরার সাথে মিলাই। কারণটা হচ্ছে তিনি ওই
কোরআনের সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর জন্য যে রাকাতটা, সেই রাকাতটা ছাড়া পড়েছে, এই জন্য মাসবুক ব্যক্তি ওই রাকাতটা কি করবেন? পড়ে নেবেন। যেহেতু সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর রাকাত ইমামের সাথে সে পাই নাই, এজন্য কি করবেন? উনি পড়ে নেবেন। এখন কথা হচ্ছে এই দুই মাযহাবের মত এক, মালিকি মাযহাব এবং হানাফি মাযহাব। এখন ইমাম শাফি আর ইমাম হাম্বলি, অর্থাৎ শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এই দুইজন ইমাম রাহিমাহুমুল্লাহ, তাদের বক্তব্য হচ্ছে যে মুক্তাদি যখন নামাজে দাঁড়াইছে, মুক্তাদি যখন মাসবুক ব্যক্তি যখন নামাজে এসেছে, তখন তার যে রাকাতটা পাবে সেটা তার প্রথম রাকাত, তারপরে যে রাকাত পাবে সেটা তার দ্বিতীয় রাকাত। সুতরাং যেহেতু তার প্রথম এবং দ্বিতীয় রাকাত হয়, সুতরাং পরবর্তীতে যখন সে উঠবে তখন তার ওটা তৃতীয় অথবা চতুর্থ রাকাত হবে। বুঝাতে পেরেছি আমি? এটা হচ্ছে দুই পরবর্তী মাযহাবের মত, অর্থাৎ ইমাম শাফি এবং ইমাম হাম্বলি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতামত। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কয়টা মতামত পাচ্ছি আমরা? 4 মাযহাব অর্ধেক অর্ধেক হয়ে গেছে, মানে 2 ভাগ হয়েছে। তবে 2 ভাগের পক্ষে যথেষ্ট দলিল আছে, 2 ভাগের পক্ষে যথেষ্ট কি প্রমাণ আছে। আমার কাছে মনে হয় যে হানাফি মাযহাব এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেটা দিয়েছেন বক্তব্য, সেটা এজন্য ভালো মনে হয় দলিলের ধার বিবেচনা করে, এইজন্য যে কারণ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানা হানাফি মাযহাবে কিন্তু ওয়াজিব, তাই নয়? আর এটা যদি ইমামের সাথে সে না পেয়ে থাকে, তাহলে একাকি পড়লে সে কি করবে? যে রাকাত ছুটেছে সেই রাকাত তুলে নিবে। বুঝাতে পেরেছি আমি? হ্যাঁ। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাদের মত কি? তারা এজন্য যে সে তো প্রথম রাকাত ইমামের সাথে পেয়েছে, তার প্রথম রাকাত, ইমামের দ্বিতীয় রাকাত হোক, কিন্তু তার ছিল কি প্রথম রাকাত, এই জন্য কি তার বক্তব্য যে শুধুমাত্র সূরা ফাতিহা পড়লেও হবে। এই মতামতটা গ্রহণ করেছেন